তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবা এবং তোমাদের ইতিমধ্যে শর্ট সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমাদের শর্ট সিলেবাসের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের বাদ দিতে হবে, কারণ তোমরা 2 বছরের পড়া 1 বছরের পরে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় বসতে হবে এবং তোমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা তোমরা শর্ট সিলেবাসের কোন কোন বিষয়গুলো পড়বা এবং কোন কোন বিষয়গুলো বাদ দিবা সেগুলো তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যেহেতু 2 বছরের পরে 1 বছর শেষ করে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় বসতে হবে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই পরিকল্পনা মাফিক তোমাদের শর্ট সিলেবাসগুলো শেষ করতে হবে। তোমরা যদি পরিকল্পনা মাফিক পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের 1 বছরের মধ্যে তোমরা কিন্তু শর্ট সিলেবাসগুলো শেষ করতে পারবে। তো চলো, শর্ট সিলেবাসে তোমরা কি কি বিষয়গুলো পড়বা, তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের বাংলা প্রথম পত্রের যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের গদ্য থেকে, অর্থাৎ গল্প থেকে তোমাদের পুরুত্ব প্রকার, সুবা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এই কয়টি তোমাদের গদ্য পড়তে হবে শর্ট সিলেবাসের। এবং তোমাদের কবিতার মধ্যে পড়তে হবে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কেন আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে সায়তা, বসে। তো এই কবিতাগুলো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস থেকে পড়তে হবে। উপন্যাসের মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদের 1971 বিষয় ও পাঠ ও পাঠকের শিরোনাম হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধটা পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, অনুচ্ছেদ পড়তে হবে, সারাংশ সারমর্ম পড়তে হবে, ভাব সম্প্রসারণ পড়তে হবে, সিডি পত্র পড়তে হবে, সংবাদ প্রতিবেদন পড়তে হবে এবং প্রবন্ধ পড়তে হবে, অর্থাৎ রচনা তোমাদের পড়তে হবে। এবং এই কয়টি তোমাদের পড়তে হবে এবং এটা তোমাদের রচনামূলক আসবে। আর তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে বিষয়বস্তু, যৌগিক বাক্য, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়া, সরল ও জটিল ও উদ্দেশ্য বিধেয়, বাক্যের বর্গ, বাক্যের অংশ, শ্রেণীবিভাগ, আবেগ, যোজক, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, বিশেষ্য ও শব্দের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবং অর্থাৎ তোমাদের এই বিষয়গুলোর মধ্যে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। আর তোমাদের রচনামূলক হবে তোমাদের হচ্ছে এই অনুচ্ছেদ, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, সিডিপত্র, সংবাদ প্রতিবেদন, প্রবন্ধ। আশা করি বিষয়টা বুঝতে পারো। তো এখন তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, এখানে তোমাদের পড়তে হবে আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিয়ারেন্স, রাইটিং পার্ট তোমাদের পড়তে হবে, কমপ্লিটিং স্টোরি, ডিসক্রিবিং গ্রাফ অ্যান্ড চার্ট, রাইটিং ডায়লগ এবং তোমাদের হচ্ছে রাইটিং লেটার্স এবং ইমেল, এগুলো তোমাদের কিন্তু রাইটিং পার্ট এবং তোমাদের পড়তে হবে। এবং তোমাদের আনসিন যে প্যাসেজগুলো পড়তে হবে, লিসন অন মিস্টার মতি বাই রাহাত আবির, এই লেসনগুলো দেখতে পাচ্ছ, লেসন 1, লেসন 3, লেসন 4 কন্টেন্টের, তারপর লেসন 2, লেসন 3, লেসন 4, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এগুলো তোমাদের আনসিন প্যাসেজ আকারে আসবে, যেমন হচ্ছে এমসিকিউ আসবে। তারপর তোমাদের একটা তোমাদের প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেখানে তোমাদের সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের কয়টি এমসিকিউ প্রশ্ন করা হবে সেগুলো তোমাদের দিতে হবে এবং তোমাদের সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, আনসিন প্যাসেজ থাকবে, এই বিষয়গুলো তোমাদের থাকবে। এই লেসন 1, লেসন 2, এই পার্টগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এবং তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে শর্ট সিলেবাসের যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের, যেমন হচ্ছে আর্টিকেলস, ডিটারমিনান্স, ডিগ্রি অফ কম্পারিজনস, কোয়ান্টিফায়ার্স, রেগুলার অ্যান্ড আররেগুলার ভার্ব, বি ভার্ব, ফাইনেটিভ ভার্ব, ট্রান্সটিভ অ্যান্ড ইনট্রান্সটিভ ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপেল, মডেলস। এবং তোমাদের সেন্টেন্সের মধ্যে পড়তে হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডাব্লিউএস কোশ্চিন, ট্যাগ কোশ্চিন, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন। এবং তোমাদের এই বিষয়গুলো তোমাদের যে বললাম, এই বিষয়গুলো তোমাদের গ্রামার পার্টগুলো তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। আর তোমাদের রাইটিং পার্টের মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে, রাইটিংয়ের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ পড়তে হবে, তারপর রাইটিং সিভি অ্যান্ড কভার লেটার পড়তে হবে, রাইটিং শর্ট কম্পোজিশন পড়তে হবে এবং তোমাদের এই বিষয়গুলো তোমাদের কিন্তু রাইটিং পার্টে আসবে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির শর্ট সিলেবাসে যে বিষয়গুলো পড়তে হবে, যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, যেমন এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির 2য় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা, 4র্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব, তারপর তোমাদের 5ম অধ্যায় পড়তে হবে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং তোমাদের 6ষ্ঠ অধ্যায় পড়তে হবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই 4টি অধ্যায় তোমাদের কিন্তু শর্ট সিলেবাস থেকে পড়তে হবে। এই 2য় অধ্যায়ে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তার যে বিষয়বস্তু এবং পাঠ ও পাঠের শিরোনাম রয়েছে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের
সফটওয়্যার গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, ট্রাবল শুটিং, এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হয় পাঠ্যপুস্তকে এই দ্বিতীয় অধ্যায়। এবং যেমন চতুর্থ অধ্যায়ের তোমাদের আমার লেখালেখি হিসাবে তোমাদের যে বিষয় বস্তুগুলো রয়েছে, ওয়ার্ড প্রসেসরের আমার লেখার কাজ, অফিস বাটন এবং অফিস, এই বিষয়গুলো পড়তে হবে। এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে তোমাদের কিন্তু 25 নম্বরের শুধু পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা, এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে 25 নম্বরের। এখন আছে তোমাদের বিজ্ঞান বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, সেই গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন কোন বিষয় বস্তুগুলো তোমাদের পড়তে হবে, তারপর ধাপে ধাপে তোমাদের মানবিকের দেখাবো, তারপর তোমাদের হচ্ছে ব্যবসায়িকের শাখায় দেখিয়ে দেবো। তো তোমাদের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বিষয় যে যে অধ্যায়গুলো পড়তে হবে এবং যে বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে, যেমন তোমাদের জীববিজ্ঞান যে অধ্যায়গুলো রয়েছে শর্ট সিলেবাসের, প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনের শক্তি এবং একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক। অর্থাৎ তোমরা যদি কোনো অধ্যায় নিচে যেমন একাদশ অধ্যায়ে জীবের প্রজননের আংশিক লেখা আছে, সেক্ষেত্রে তোমরা বুঝবা যে সেই একাদশ অধ্যায়ের সব অধ্যায়টি তোমাদের কিন্তু পড়তে হবে না, সেক্ষেত্রে তোমাদের এই বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো দেখে দেখে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস থেকে পড়তে হবে। তারপর তোমাদের দ্বাদশ অধ্যায় রয়েছে জীবনের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এবং তোমাদের একাদশ অধ্যায় রয়েছে জীবনের পরিবেশ। তো এই 7টি অধ্যায় তোমাদের কিন্তু জীববিজ্ঞানে রয়েছে এবং এই 7টি অধ্যায় তোমাদের কিন্তু পড়তে হবে, এর বাইরে তোমাদের পড়ার কোনো দরকার নাই। তো এখন তোমাদের বিষয়বস্তুগুলো যে পড়তে হবে, যেমন যেমন তোমাদের প্রথম অধ্যায় জীবনী পাঠ থেকে তোমাদের যে বিষয়বস্তুগুলো পড়তে হবে, যেমন জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাসমূহের পরিচিতি, শ্রেণীবিন্যাস, ধারণা, জীবের শ্রেণীবিন্যাসকরণ, তারপর দ্বিপদ, নামকরণ, ধারণা, গুরুত্ব, এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে তোমাদের বিষয়বস্তু এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো অধ্যায়ের। আশা করি বিষয়টা ক্লিয়ার, এভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। তো আশা করি তোমাদের একটা দেখালে তোমরা পেয়ে যাবে, আর বাকি যে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞানের, সেগুলো তোমরা এভাবে কিন্তু সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের। তো এখন আসি মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টের যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাস থেকে পড়তে হবে, যেমন হচ্ছে এখানে তোমাদের মানবিক বিজ্ঞান বিভাগ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, একটা দেখলে তোমরা বাকি বিষয়গুলো তোমরা পারবা তোমাদের গ্রুপ ভিত্তিকে। তোমাদের এখানে মানবিক বিভাগের বিজ্ঞান সাবজেক্টের যে বিষয় যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে রয়েছে, যেমন হচ্ছে প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের জন্য পানি, এবং তৃতীয় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য, এবং তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে আম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এবং তোমাদের দশম অধ্যায় রয়েছে এসো বলকে জানি, এবং তোমাদের একাদশ অধ্যায় রয়েছে প্রত্যয়িত জীবনের তড়িৎ। তো এই কয়টি তোমাদের অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে, এবং এই অধ্যায়গুলো তোমাদের যে বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের প্রথম অধ্যায় যেমন আমি তোমাদের দেখিয়ে দিই, যে প্রথম অধ্যায়ে তোমাদের উন্নততর জীবনধারা, বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনামগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে, যেমন হচ্ছে খাদ্য, পুষ্টি, শর্করা এবং কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ পদার্থ বা লিপিড, এই বিষয়গুলো তোমাদের বিষয়বস্তুগুলো পড়তে হবে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, যে তোমরা বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেই একই নিয়ম তোমাদের ফলো করতে হবে। তো ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমরা ব্যবসা শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্টগুলো যে অধ্যায়গুলো তোমরা পড়বা শর্ট সিলেবাস থেকে, ব্যবসা শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্ট ব্যবসায় উদ্যোগ দিয়ে তোমাদের দেখে দিয়ে সেক্ষেত্রে তোমরা বাকি বিষয়গুলো এমনিতেই পেরে যাবা। তো এখানে তোমাদের ব্যবসা উদ্যোগের যে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো রয়েছে, যেমন হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, এবং চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা আংশিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আংশিক চতুর্থ অধ্যায়ের, সেক্ষেত্রে তোমরা বুঝবা যে এই চতুর্থ অধ্যায় তোমাদের পুরো অধ্যায়টা পড়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে তোমরা এই বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ মালিকানার ভিত্তিতে ব্যবসায় প্রভেদ, তোমরা শুধু এই বিষয়বস্তুগুলো পড়বা, আর বাকি যে বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো বাদ দিবা, শুধু শর্ট সিলেবাসে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোই পড়বা। তারপরে এখানে ষষ্ঠ অধ্যায় রয়েছে ব্যবসায় পরিকল্পনা, অষ্টম অধ্যায় রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, নবম অধ্যায় রয়েছে বিপণন, এবং একাদশ অধ্যায় রয়েছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে, এবং তোমাদের এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে। পাঠ ও পাঠের শিরোনাম যেমন হচ্ছে প্রথম অধ্যায়ের ব্যবসায়ের ধারণা, ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা, ব্যবসায় প্রকারভেদ, ব্যবসায় গুরুত্ব, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসায় পরিবেশ, বাংলাদেশ ব্যবসায় পরিবেশ। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে শর্ট সিলেবাস থেকে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, যে বাকি গ্রুপ সাবজেক্টগুলো তোমরা কিন্তু এমনিতেই এখন পেরে যাবা। আর তোমাদের গণিত বিষয়ের যে শর্ট সিলেবাস অধ্যায়গুলো রয়েছে এবং যে বিষয়বস্তুগুলো অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে, যেমন তোমাদের গণিতে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এবং সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এবং অষ্টম অধ্যায় বৃত্ত এবং ত্রিকোণমিতিক অনুপাত, এবং
একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সপ্তম অধ্যায় পরিসংখ্যান। এই কয়টি তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায় রয়েছে গণিতের, এবং তোমাদের এই বিষয়গুলো তোমাদের বিষয়বস্তুগুলো পড়তে হবে। সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, দ্বিতীয় অধ্যায় এই বিষয়বস্তুগুলো তোমাদের প্রতিটা অধ্যায়ে তোমাদের এই বিষয়বস্তুগুলো পড়তে হবে। প্রতিটা অধ্যায়ে তোমরা ডান দিকেই পেয়ে যাবা তোমাদের বিষয়বস্তুগুলো, সেই অধ্যায়ের সেই বিষয়গুলো তোমাদের ধরে ধরে পড়তে হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে তোমাদের শর্ট সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো এবং কোন কোন অধ্যায়ের বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে। তো আমি তোমাদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক বিভাগে দেখিয়ে দিয়েছি যে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা, গ্রুপ সাবজেক্ট এবং আবশ্যিক সাবজেক্টগুলোর। তাছাড়া তোমরা এখন বাকি বিষয়গুলো পড়তে পারবা যে কীভাবে তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে, কোন কোন বিষয়বস্তুগুলো রয়েছে। তো তোমাদের প্রতিটা বিভাগের বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক বিভাগের সকল সাবজেক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে শর্ট সিলেবাসে, তোমরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা শর্ট সিলেবাসটা। তো আমি তোমাদের যেভাবে শর্ট সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং অধ্যায়গুলোর কী কী বিষয়গুলো পড়তে হবে এভাবে পড়লে তোমরা অবশ্যই এক বছরের ভিতরে তোমরা কিন্তু শর্ট সিলেবাস শেষ করতে পারবা। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তাহলে দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।